প্রথমে এই অঙ্কটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু পজ করো যে তোমরা এটা পারো কিনা, চেষ্টা করো। তারপরে না পারলে এই ভিডিওটা তারপরে তোমরা কন্টিনিউ করো। তো এখানে দেখো আমাদের কি বলছে, আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে 24 আর একটাও 24, দুইটা সমমানের ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী এই ছোট কোণটা দেওয়া নেই, বড় কোণটা দেওয়া আছে। বড় কোণটা কত? 300 দেওয়া আছে। বড় কোণটা এই 300 ডিগ্রি দেওয়া আছে। আমাদের বলছে দুইটি ভেক্টরের লব্ধি কত, দুইটা ভেক্টরের লব্ধি কত সেটা বলছে। এখন প্রথম অপশন হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 41.56, আর একটা হচ্ছে 2√10 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বোঝো ফ্যাক্টোরিয়াল কাকে বলে। আমি যদি বলি যে 5 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত, 5 4 3 2 3 2 1, 5 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, সেটাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল যদি আমরা করি তাহলে 4 5 20, 20 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে কত হয়? 3 গুণ 6 60, 60 দিয়ে 120 হয়। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তো ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটা বোঝায়। তো ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙতে পারবো, বা এই যে 2√10 এইগুলোকে আমরা ভাঙতে পারবো, কিন্তু আগে আমরা দেখি আমাদের অ্যান্সারটা কত হওয়া উচিত। এখন দুইটা ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তো আমরা কি জানি, আর ইকুয়াল টু √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 গুণ 24 গুণ 24 গুণ কস 300 ডিগ্রি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 300 ডিগ্রি দেওয়া আছে। তো এখন এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। আমাদের অঙ্ক হবে না। কেন হবে না? দুইটা ভেক্টরের কোণটা আমাদের এমন ভাবে নিতে হয়, বড় কোণটা নিলে হবে না, ছোট কোণ, ছোট যেই কোণটা করে সেই কোণটা নিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে 300 যদি নিই তাহলে আমাদের হবে না। এখন 300 যদি না নিই, এখানে কত দেওয়া আছে? 300 ডিগ্রি। তাহলে আমাদের কি নিতে হবে? এই ছোট কোণটা। এই ছোট কোণটা কত? তাহলে এই ছোট কোণটা কত আমরা কিভাবে বুঝবো? যদি এটা একটা বৃত্ত, এই ফুল ফুল একটা বৃত্ত, গোল ফুল একটা বৃত্ত হলে, গোল একটা জিনিস বৃত্ত হইলে সেটা কত হইতো? 360 ডিগ্রি। কিন্তু এখানে গোল বৃত্ত হয় নাই, একটু কম হইছে। এই যে এতটুকু অংশ কম, এতটুকু অংশ কি কম, তার মানে বাহিরের যদি 300 ডিগ্রি হয় এতটুকু অংশ কত হবে? 60 ডিগ্রি, তাই না? এই এতটুকু অংশের কোণ কত? 60 ডিগ্রি। ওকে, ঠিক আছে। 60 ডিগ্রি যদি হয় তাহলে আমরা যদি এখানে কত বসাই? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি যদি আমরা বসাই তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি কত আসে, তোমরা একটু ক্যালকুলেটরে করো, আমি একটু ক্যালকুলেটর চেক করি কত আসে। √24 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার প্লাস 2 গুণ 24 গুণ 24 গুণ cos 60, অ্যান্সার আসে হচ্ছে 41.56। 41.56 আসে। কিন্তু এখানে অ্যান্সারটা এই গ নাম্বারও হবে না, গ নাম্বার অ্যান্সারটাও হবে না। কেন হবে না সেটা আমি তোমাদের বলি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অবশ্যই শর্ট যে কোণটা সেই কোণটা নিতে হবে, কিন্তু তারপরও এখানে আরো একটা শর্ত আছে। যখনই আমরা এই লব্ধি বা এইসব জিনিস নির্ণয় করব, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি দুইটা ভেক্টরের হেডে হেড অথবা টেলে টেল লাগতে হবে। মানে কি, একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, তাহলে এই পয়েন্টে আরেকটা ভেক্টর এদিকে এরকম কাজ করতে পারে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে এই পয়েন্ট, এই একটা পয়েন্টে দুইটা ভেক্টরই কি লেজ লাগছে, দুইটা ভেক্টরের লেজে লেজ লাগছে বা পায়ে পা। এই ভেক্টরের পাও এখানে, এই ভেক্টরের পাও এখানে, দুইটা ভেক্টরের পায়ে পা লাগতে হবে। এটা হচ্ছে প্রথম সূত্র, হয় পায়ে পা অথবা মাথায় মাথা লাগতে হবে। তারপরে দুইটা ভেক্টরের সবচেয়ে শর্ট কোনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু এখানে যদি চিন্তা করো, দেখো একটা ভেক্টরের মাথা হচ্ছে এখানে এবং আরেকটা ভেক্টরের পা হচ্ছে এখানে, এরকম ভাবে আছে। এই যে এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা কিন্তু মাথায় মাথা লাগে নাই, পায়ে পা লাগে নাই, একটার মাথার সাথে আরেকটার পা লাগছে। তাহলে এইখানে কি এই কোণটা নিয়ে আমাদের কাজ করলে হবে? এই কোণটা নিয়ে কিন্তু কাজ করলে হবে না। কেন হবে না? কারণ আমাদের মাথায় মাথা লাগতে হবে অথবা পায়ে পা লাগতে হবে। সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা কিভাবে করব? সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটা আগে প্রথমে আমাদের এই ভেক্টরটাকে স্থানান্তর করতে হবে। একটা ভেক্টর আছে এই দিক বরাবর 24, আরেকটা ভেক্টরের মাথা এখানে, এখন এইটাকে যদি আমরা এইরকম টান দিয়ে নিয়ে আসতে পারি, ভেক্টর স্থানান্তর করলাম।
ভেক্টরের মান যা আছে তাই, দিকও একই আছে, খালি স্থানান্তর করলাম। সেক্ষেত্রে এখন আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কোণ কত? এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তো যখন এটা এইরকম ছিল, এখন এখান থেকে এই এতটুক কোণ কত ছিল? এতটুক কোণ কত? এটা হচ্ছে 24 ছিল, তাই না? যখন এরকম ছিল এতটুক কোণ কত? 60 ডিগ্রি আমরা বের করছিলাম, 60 ডিগ্রি আমরা বের করছিলাম, তাই না? 60 ডিগ্রি আমরা বের করছিলাম। সেক্ষেত্রে এই ফুল কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যখন যদি আমি এখন এই 60 ডিগ্রিটা বাদ দিই, কারণ এখন আমরা এই ভেক্টরটা স্থানান্তর করে এখানে আনছি, তার মানে এখান থেকে ফুল ছিল, এখান থেকে এই ফুল হচ্ছে 180, তার থেকে এই 60 যদি বাদ দিই তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর, এই ভেক্টরের মানও কত? 24। দুইটা ভেক্টর একটা পয়েন্টে কাজ করতেছে এবং 120 ডিগ্রি। তার একটা শর্টকাট কি? তার লব্ধি কত হবে? তার লব্ধি হবে হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সমান, মানে তার লব্ধিটাও হবে হচ্ছে 24 হবে। এটা যদি তোমরা যে √p² q² 2pq cos 120 বসাও তাহলে লব্ধিটা 24 আসবে। দুইটা ভেক্টর p ইকুয়াল টু যদি কিউ হয় এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধি আর এর মানও হচ্ছে আরও ইকুয়াল টু পি কিউ এর সমান হয়ে যায়। বুঝতে পারছো? তারপরেও তোমরা যদি সূত্রে মানটা বসাও 120, তাহলে তোমরা অ্যান্সারটা দেখতে পারবা। তো এখানে অ্যান্সারটা কত হবে? 24। এখন 24 অ্যান্সার কি কোনোটাই দেওয়া আছে? কোনোটাই দেওয়া নাই। কিন্তু এখন যদি আমরা ভাঙি, দেখো খ নাম্বারটা কত দেওয়া আছে? 4 ফ্যাক্টোরিয়াল। এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা উঠে গেছে। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? আমি বুঝছি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এর ছোট সবগুলো সংখ্যার গুণফল। 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে কত? 3 4 12, 12 2 24। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। তাহলে এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে খ নাম্বার হবে 4 ফ্যাক্টোরিয়াল 24। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এই কনসেপ্টটা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য অবশ্যই আগে হেডে হেড লাগতে হবে অথবা টেলে টেল লাগতে হবে, তারপরে সবচেয়ে শর্ট কোণ নিয়ে আমরা কাজ করব। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো।